ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মাত্র ২৪ ঘন্টারও কম সময়ে উপত্যকাটিতে আরও অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হামলায় ওই প্রাণহানির ঘটনা ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি বাহিনী উত্তর গাজা সিটিতে একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৫ জনকে হত্যা করেছে। দেইর আল বালাতে একটি বাড়িতে হামলায় ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি মিডিয়া তাঁবুতে বোমা হামলায় ৩ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা ৬৫। আল জাজিরার তথ্য মতে ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের বাড়িগুলোতে আক্রমণ করার জন্য যুদ্ধবিমান এবং কামান ইউনিট ব্যবহার করছে। শ্বাসরুদ্ধকর অবরোধ এবং সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, সেই সাথে গাজা উপত্যকায় সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও এখানকার হাসপাতাল এবং চিকিৎসক দলগুলো পরিষেবা প্রদান অব্যাহত রেখেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৫১,০০০ মানুষের। আহতদের সংখ্যা ১,১৫,০০০-এর বেশি। বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। মাঝে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, তবে ১৮ মার্চ চুক্তি ভেঙে গাজায় ইসরায়েল পুনরায় হামলা শুরু করে।